বৃষ্টি উপেক্ষা করে খোয়াইয়ে গণমুক্তি পরিষদের মনোনয়ন দাখিল। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে সিপিআইএম সমর্থিত গণমুক্তি পরিষদের প্রার্থীরা বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে তাদের মনোনয়ন দাখিল করেন। এদিন সিপিআইএম অঞ্চল কার্যালয় থেকে একটি মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়ন পত্র জমা দেন। জানা যায়, চাম্পাখাওর ও আশারবাড়ি কেন্দ্র থেকে করিম দেববর্মা এবং রামচন্দ্রঘাট ও হালালি কেন্দ্র থেকে সমরেশ দেববর্মা প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন। পরে তারা খোয়াই জেলার জেলাশাসক নির্মল কুমারের হাতে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলের সময় সিপিআইএম এবং গণমুক্তি পরিষদের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা সবাই জানি যে আগামী 12 এপ্রিল ত্রিপুরা রাজ্য স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমেই আমরা সিপিআইএমের তরফ থেকে যে কথাটা বলতে চাই, আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে কোনো নির্বাচন সঠিকভাবে হয়নি। আমরা সবগুলো নির্বাচনে দেখেছি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি, নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। এইরকম একটি প্রেক্ষাপটে আগামী 12 এপ্রিল স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি রাজ্যের নাগরিকরা যেন সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, মানুষ যেন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, এই ধরনের একটি ব্যবস্থা নির্বাচন কমিশন তৈরি করতে সক্ষম হবে। আমরা এই নির্বাচনে নির্বাচক মণ্ডলীর কাছে আবেদন করছি যে বিগত 8 বছরে কি এডিসি এলাকা কি নন এডিসি এলাকা আমাদের রাজ্যকে দুর্নীতির আতুর ঘরে পরিণত করা হয়েছে। দুর্নীতিমুক্ত এডিসি করতে উপজাতি জনগণের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার বিকাশের লক্ষ্যে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে বিশেষ করে উপজাতি এলাকায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং উপজাতি যুবকরা কাজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। উপজাতি যুবকরা শিক্ষিত হয়েও তারা সরকারি চাকরি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে নেশার সাগরে ভাসিয়ে দেওয়া হচ্ছে উপজাতি যুবকদের একাংশকে। ফলে এই প্রেক্ষাপটে যে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 এপ্রিল, আমরা রাজ্যের নির্বাচক মণ্ডলীর কাছে আবেদন করব যে রাজ্যকে এই অন্ধকারের হাত থেকে রক্ষা করতে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এডিসি নির্বাচনে বামফ্রন্টের যারা প্রার্থী, আশারামবাড়ি হালাহালি কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী করিম দেববর্মা, কোলাই চাম্পাহর কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী অতুল দেববর্মা এবং রামচন্দ্রঘাট কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী সমরেশ দেববর্মা, তাদেরকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করার জন্যে এবং মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী রতন কিশোর জমাতিয়া, তাকেও কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন আমরা নির্বাচক মণ্ডলীর প্রতি রাখছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।